মাই চ্যানেল জাহান ব্লগ অ্যান্ড কুক। সকলে কেমন আছেন? এই রুমের টেবিলে সুবা বসেছে, তাই সারা ডাইনিংয়ে জন্য লেখাপড়া করার জন্য অনেক চেষ্টা করতেছে, যদিও তার টিভি ছাড়া টিভি দেখতেছে সে। আমি আমার ফ্রোজেন রুটিটা এভাবে সংরক্ষণ করি ফ্রিজে, ডিপের ভিতরে। যেভাবে পরাটা থাকে ওই পরাটার প্যাকেটগুলো আমি রেখে দিই, পরবর্তীতে রুটি বানিয়ে আমি এরকমভাবে ফ্রিজে আর কি রেখে দিই। তো এই রুটিটা বানিয়ে এক সপ্তাহের মতো খাওয়া যায়, এক সপ্তাহের বেশিও খাওয়া যায়, সমস্যা হয় না। রুটিটা ভেজে দেখাবো যে কত সুন্দর করে ফোলে। আর এই রুটিটা যখন আমি ভাজি, এটা একটু হাই স্পিডে দিয়ে নেই জালটা, তাহলে রুটিগুলো ভালো হয়। নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে রুটিটা কতটা ফুলে গেছে। দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে অনেকেই ভাবে যে ফ্রোজেন এইভাবে রুটি রাখলে হয়তো ফুলে না, ফুলকো হয় না। আর আমরা হয়তো অনেকেই জানি, কিন্তু যারা জানি না তাদের জন্য এই টিপসগুলো। চারটি পুঁই শাক বাজার থেকে কিনে এনেছিলাম, সেটাকে কেটে বেছে নিয়েছি। তো এটাকে এখন রান্না করব, রান্না করে দেখতে পারেন। শাকটা কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়। পুঁই শাকটাকে ভালোভাবে ধুয়ে কুচিয়ে নিয়েছি, দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে কতটা ছোট করে কেটেছি, বিশেষ করে ডাঁটাগুলো। এখন সামান্য একটু লবণ দিয়ে এটাকে আমি সিদ্ধ বসিয়ে দেব। তো ফিরে আসছি শাকটা সিদ্ধ হওয়ার পরে। শাকটা সিদ্ধ হয়ে গেছে, আমি আর কি বন্ধ করে দিয়েছি এখন। আর শাকটা সিদ্ধ হতে হতে ফাঁকে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সাথে কিছু কাঁচামরিচ, যে যার স্বাদ মতো দিলেই হবে। আমার বাসায় বাচ্চারা আছে, তাই আমি একটু পরিমাণে কম দিই। আর শাকের ভিতরে চিংড়ি মাছ দেবো, তাই চিংড়ি মাছটা খোসা ছাড়িয়ে নিয়েছি। 2টা আলু নিয়েছি কুচি করে, মানে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে রসুন নিয়েছি, একটু আদা, মানে মোটামুটি সব মশলাই আমি দিয়ে দিই এতে। তো একটা হাঁড়িতে চুলায় তেল দিয়ে দিয়েছি, এখন এতে পেঁয়াজ কাঁচামরিচ সাথে অন্যান্য মশলা দিয়ে মশলাটা কষিয়ে নেব। তো আমি সব মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি, এতে কিন্তু একটু গুঁড়া মরিচে দিয়েছি যাতে কালারটা সুন্দর আসে। এখন এর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আমার চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে, আমি এর মধ্যে এখন আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা সুন্দর করে কষিয়ে এরপরে আমি শাকটা দিয়ে দেবো। আর আমি রান্না দেখাচ্ছি না, জাস্ট আমি রান্নার সিস্টেমটা দেখাচ্ছি। অনেকেই আমরা রান্না করতে পারি, এখানে কথা হচ্ছে অনেক নতুন গৃহিণী আছে, কীভাবে কী করব দিশেহারা হয়ে যাই, বা যারা ব্যাচেলার থাকি, তো তাদের সুবিধার্থে আমি জাস্ট সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি, ওদের হয়তো অনেক উপকারে আসতে পারে। আর চিংড়ি মাছটা কিন্তু কষানো হয়ে গেছে ভালোভাবে, এখন এর মধ্যে সেই সিদ্ধ করে রাখা পুঁই শাকগুলো দিয়ে দেবো। আমি এটা মিশিয়ে নিয়েছি, এখন কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করে নেব। সামান্য একটু পানি অ্যাড করব, কারণ আমি এটা ঝোল ঝোল রান্না করতেছি। তো যারা শুকনো শুকনো রান্না করবে তাদের কিন্তু আর এক্সট্রা পানি দেওয়ার দরকার হবে না। কারণ হচ্ছে আলু চিংড়ি মাছ এগুলো তো আগেই ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর কষানোর সময় এমনভাবে কষিয়েছি যাতে এটা সিদ্ধ হয়ে যায়। তো আমি কিছুক্ষণ এটা জাল দিয়ে তারপর নামিয়ে নেব। তো কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। নামানোর পরে তারপর বাকিটা দেখিয়ে দেবো ইনশাল্লাহ। আরেকটা বিষয়, আমরা যেহেতু সিদ্ধ করে নিয়েছিলাম শাকটা আগে থেকেই, তখন তো লবণ ইউজ করেছি, তাই যখন মশলা কষাবো খুব সাবধানে লবণটা ইউজ করতে হবে যেন বেশি না হয়ে যায়, কারণ আগেই তো আমরা লবণটা ইউজ করেছিলাম। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট, আমি সার্ভ করে নিয়েছি। কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো যারা কখনো এভাবে ট্রাই করেননি অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। আর যারা এভাবেই রান্না করেন তারা কমেন্ট করে জানাবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।